মাত্র ৪,০০০ টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪,৪০০ টাকা। ৩,০০০ টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে ২১,৫০০ টাকা। অন্যদিকে ৩,৩৮,০০০ টাকায় ডিজিটাল স্টিল SLR ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে ৭,০৯,৫০০ টাকা। এ ধরনের ৪টি ক্যামেরার বডি দেওয়া হয়েছে ২৮,৩৮,০০০ টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম নেওয়া হয়েছে ৫৮,৪৪,১৩০ টাকা। প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে ২০ লাখের কম। অবিশ্বাস্য হলেও এমন হরিলুটের ঘটনা ঘটেছে জাতীয় সংসদে, যেখানে প্রায় প্রতিদিন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয়। জাতীয় সংসদের অধিবেশনের সময় ছবি তোলার জন্য অবিশ্বাস্য দ্রুত গতিতে এ কেনাকাটার কাজ শেষ করা হয়েছে। ৩০ দিনের মধ্যে ক্যামেরা ও সংশ্লিষ্ট আইটেম সরবরাহের নির্দেশ থাকলেও মাত্র ১৯ দিনের মধ্যেই সরবরাহ করা হয়েছে। আর এসব কিছু নেপথ্যে থেকে তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায় নেওয়া সচিব কানিস মাওলা। কাগজে কলমে সব নিয়ম রক্ষা করেই রীতিমতো হরিলুট করা হয়েছে সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটায়। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা বলে জানিয়েছে সংসদ সচিবালয়। ১২ মার্চ সংসদের যাত্রা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় ২৫ মার্চ, আর সরবরাহ করা হয়েছে ১৫ এপ্রিল। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট ১২টি আইটেম কেনা হয়েছে। ৪টি ক্যামেরা বডির পাশাপাশি ৪টি বিভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। ২৪-৭০ ফোকাল লেন্থের ৩টি লেন্স কেনা হয়েছে ৩৭,৪১,০০০ টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে ১,২৪,৭০০ টাকা। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, ক্যামেরার যেসব আইটেম দেওয়া হয়েছে তার বেশিরভাগই নিম্নমানের। কোনোটির লোগো লাগানো হয়েছে, কোনোটির পার্টস অন্য কোম্পানির দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটির ক্ষেত্রে ব্র্যান্ডের কথা উল্লেখ করা হয়েছে। কিছু আইটেম দেখে মনে হয়েছে এগুলো রাজধানীর স্টেডিয়াম মার্কেট থেকে কিনে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে হরিলুটের ভয়াবহ চিত্র উঠে আসবে। ক্যামেরার এসব আইটেম সরবরাহ করেছে সেফ ট্রেডার্স নামের একটি সরবরাহকারী প্রতিষ্ঠান। এর প্রোপাইটর হিসেবে নাম রয়েছে সঞ্জয় কুমার দাসের। ঠিকানা আলহাজ শামসুদ্দিন ম্যানশন, ১৭ নিউ ইস্কাটন রোড, মগবাজার। প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়নি, তবে তাদের একটি ফেসবুক পেজ রয়েছে। সেখানে থাকা নম্বরে যোগাযোগ করা হলে জেনারেল ম্যানেজার পরিচয় দানকারী মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি বলেছেন, দামি ব্র্যান্ডের মালামাল দেওয়ায় দাম বেশি পড়েছে, পাশাপাশি ভ্যাট ট্যাক্স রয়েছে। সরকারি কেনাকাটায় এ ধরনের দাম অস্বাভাবিক নয়। বাংলাদেশে হামেশা এটা হয়ে থাকে। বাজার মূল্যের সঙ্গে দামের পার্থক্য ও অন্য ব্র্যান্ডের আইটেম দেওয়া হয়েছে, এটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সঙ্গে সঙ্গে ফোনের লাইন কেটে দেন। এ বিষয়ে জানতে চাইলে কার্যাদেশ স্বাক্ষরকারী সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মহিদুল হক জানান, কেনাকাটা নিয়ে একটি কমিটি গঠন করা হয়। তাদের মতামতের ভিত্তিতে এসব হয়েছে। তিনি সংসদ সচিবালয়ে নতুন এসেছেন, পদাধিকারের কারণে স্বাক্ষর করতে হয়েছে, তবে এসব প্রক্রিয়া তিনি যোগদানের আগে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আগের সচিব নিজে এই কেনাকাটা তত্ত্বাবধান করেছেন, কোম্পানি নির্ধারণ করেছেনও তিনি, তবে সবকিছুই নিয়মের বেড়াজালে থেকে করেছেন। ভবিষ্যতে যেন তিনি না ফাঁসেন সেসব ব্যবস্থা করে তিনি তড়িঘড়ি করে এসব করেছেন। সংসদ সচিবালয়ে ২০ বছরের বেশি চাকরি করেছেন এমন এক ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, সর্বনিম্ন ৪ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকার ক্যামেরা সেট হলেই অধিবেশন কক্ষের ছবি ভালোভাবে তোলা সম্ভব। অতীতে তাই হয়েছে। ৫৮ লাখ টাকার ক্যামেরা সেট কেনা একেবারেই অস্বাভাবিক। এসব প্রসঙ্গে বক্তব্য জানতে সংসদ সচিবালয়ের সাবেক সচিব কানিস মাওলাকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে টেক্সট পাঠানো হলেও তিনি উত্তর দেননি।